हरे कृष्ण। जय राधे श्याम जय निताई जय गो जय राधे राधे। उपस्थित सकल साधुगुरु बैष्णव भक्तवृंद, सकल भक्तिमती मायेरा आছেন, सकल भक्त चरणे এই অধমার রইল শতকোটি প্রণাম। आस्वादन হচ্ছে হরি কথা কৃষ্ণ কথা। দেখতেই পাচ্ছেন মা শারদা দেবী, আহা মা দুর্গা মা মায়ের এই শুভ শারদীয়া তিথিতে আপনারা শুভ মহাপঞ্চমীতে সকলে মিলে মায়ের পূজায় ব্রতী হয়েছেন। আপনারা পরপর কয়েকদিন ধরে মায়ের সেবা কর্ম করবেন। তো সেই মা যিনি কিনা পরম বৈষ্ণবী, ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি মহামায়া, সেই মহামায়া মায়ের যে সেবা পূজা উপলক্ষে আজকের এই হরিবাসর, এই হরিবাসরে আমরা সবাই কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন একত্রিত হয়েছি। সবাই মায়ের কাছে কামনা করবেন, প্রার্থনা করবেন, মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ভগবানের চরণে মতি থাকে, ভক্তি থাকে, যেন কৃষ্ণ কৃপা হয়। তুমি কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করো। তো আমরা আস্বাদন করব ভগবত কথা, লীলা কথা। মাও ভালোবাসেন, কারণ মা হচ্ছেন পরম বৈষ্ণবী, আর মহাদেব যিনি হলেন পরম বৈষ্ণব। তা সেই মায়ের পূজা উপলক্ষেই আমাদের এই হরিবাসর। তা আমরা আস্বাদন করব ভগবত লীলা, ভগবানের মধুর মধুর লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, ভক্ত ভগবানের মধুর একটি লীলা। আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা সবাই ভগবানকে ভালোবাসি। চলুন যাই আমরা সবাই মায়ের চরণ স্মরণ করে, পরম বৈষ্ণবী মায়ের চরণ আরাধনা করে এবার আমরা সবাই চলে যাব লীলা আস্বাদনে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, ভক্ত সুদামা। চলুন সবাই আমরা একটু ছোট করি গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কে কে গেছেন নবদ্বীপে একটু দেখি, হাত তুলে দেখান। কে কে নবদ্বীপ ধামে গেছেন? দু হাত তুলে দেখাতে হবে। বাহ, অনেকেই গেছেন দেখছি, খুব ভালো লাগলো দেখে। তা চলুন আগে আমরা গৌর চরণ স্মরণ করে আসি। শ্রীধাম নবদ্বীপ ধামে রাধে সামনে তাই গৌর হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে শ্যাম। প্রণমঃ কলি ও হে চারি যুগ
কলি আজ বনমহ কলি প্রণমঃ কলিজ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যাহাতে প্রচার। হরি বল তাই গৌর হরি বল। আমরা এখন বর্তমান যে কলিতে বিরাজ করছি সেটা হলো ঘোর কলি। শুধু কলি নয়, একেবারে ঘোরতর অবস্থা। তাই এই ঘোর কলির হাত থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই, একটাই উপায়, সেটা কি হরিনাম করো। কারণ দেখবেন আমাদের দিনে দিনে ভজন সাধন কমে যাচ্ছে তো। যদি মনে করি 108 বার মালা জপ করব, যাই হোক 4 মালা হোক 16 মালা হোক, মালা জপ করতে গেলে ঘুম আসে। যদি বসে বসে কীর্তন শ্রবণ করি, সেখানে বসে থাকলেও ঘুম আসে। তার মানে কি এটা ঘোর কলি, তোমাকে ভজন করতে দেবে না। তাহলে এখান থেকে আমাদের মুক্তির পথ কি? কলির তো একদিন ধ্বংস হবে, সে আমরা সবাই জানি। তা এই ধ্বংসের সাথে সাথে আমরাও তো ধ্বংস হয়ে যাব। আমাদের উপায় কি? কি করা উচিত আমাদের? শাস্ত্রে বলছেন প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ঘোর কলি এসেছে ঠিকই, কিন্তু ঘোর কলিতে মুক্তির রাস্তাও আছে। ভজন করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আর ভগবত সেবার পর কৃষ্ণ প্রসাদ, তার প্রসাদ গ্রহণ করো। প্রসাদ সেবা করলে কি হবে? আমাদের দশেন্দ্র ষড়রিপ একটু একটু করে ভগবত ভক্তির দিকে এগিয়ে যাবে। হরিনাম করলে কি হবে? আমাদের যে চাওয়া পাওয়া কামনা বাসনা, এগুলো একটু একটু করে নষ্ট হবে। হরিনাম শ্রবণ করলে কি হবে? নাম যদি কোনো জীব শ্রবণ করে, তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। এখন আমাদের ইহন দূর অবস্থাতে কলি আমাদেরকে এমন ভাবে আচ্ছাদন করে আছে, এখান থেকে যদি কোনো জীব মানে বালি আর চিনি মিশিয়ে দিলে, পিপিলিকা ছেড়ে দিলে, সে যেমন খুঁজে খুঁজে হাজার কষ্ট করে হলেও চিনিটাকে বাহির করে নিয়ে আসতে পারে, আমাদের এই ঘোর কলির মধ্যে বিরাজ করতে করতে এখান থেকে গুরু কৃপা লাভ করে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আর যদি পৌঁছাতে না পারি, তাহলে এই গোলক ধাঁধায় সারা জীবন আবার 84 লক্ষ জনে ভ্রমণ করে বেড়াতে হবে। তাই তো শাস্ত্রে বললেন প্রণামঃ কলিযুগ। দেখুন, যে ঘোর কলি তাকে আবার প্রণামও করছেন মহাজন। কেন জানেন তো? যার অনেক দোষ থাকে না বাবা, তার আবার একটা হলেও ভালো গুণ থাকে। পাড়ার ছেলেরা খুব বদ, খুব দুষ্টু, খুব খারাপ, যার সবাই নিন্দা করে, সবাই খারাপ বলে, দেখবেন খুঁজে খুঁজে তার ভিতরে যতগুলো খারাপ গুণ আছে, তার ভিতরে একটা হলেও ভালো গুণ আছে। তা কলির এত দোষ, পদে পদে দোষ, তথাপিও মহাজন বলছে প্রণামঃ কলিযুগ। তা সেই ভালো গুণটা কি? দোষ তো অনেক আছে আমরা জানি, কিন্তু ভালো গুণটা কি? দোষের কথাটা আগে বলিনি, তারপরে মহৎ গুণটা বলবো। দোষটা কি? কলিহত জীবের দুর্দশা, আমাদের কি দুর্দশা? রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌর সুজলি গেলি ফিরি সুরা বৈঠল বিকায়, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। বর্তমান কলিযুগের কি হাল, কি অবস্থা, আমাদের কি অবস্থা, সেটাই তুলে ধরলেন রাম ভক্ত তুলসী দাস। তিনি বলছেন, সচ্চে কাহে তোমারে লাঠা। কলিযুগে জীব সৎ পথে চলবে, সত্য কথা বলবে, কারোর কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকবে না। দেখবেন জীবনে তার যত কষ্ট তার ঘাড়ে চেপে এসে বসবে। কলিযুগে সৎ পথে চললে, সত্য কথা বললে তাকে সারা জীবন কষ্টই পেতে হয়, কাঁদতেই হয়।
আপনি ভালো থাকলে কি হবে, সমাজ তো আপনাকে ভালো থাকতে দেবে না। এটা ঘোর কলির প্রকোপ। আর কি বলছে, বলছে ঝুঠ জগৎ ভুলায়, যত তুমি অন্যায় করছো, পাপ করছো, মিথ্যা কথা বলছো, এই জগৎটাকে তারাই ছেয়ে রেখেছে। কারা? যে মিথ্যে বলতে পারবে, অপরাধ করতে পারবে, অন্যায় করতে পারবে, চুরি ডাকাতি করতে পারবে, ক্ষমতাশালী হতে পারবে, সমাজ তো তারাই ছেয়ে রেখে দিয়েছে। বললেন সচ্চ কহে তো মারে লট্ঠা, ঝুঠ জগৎ বুলায়ে, গৌরস গেলি গেলি ফিরি সোরা বৈঠল বিকায়। দিনে দিনে আমাদের এখন অবস্থা, মা পথে চলতে গেলেও ভয়, ঘরে থাকতে গেলেও ভয়, কখন আছি কখন নেই কেউ জানি না আমরা। মহাজন বলছে গোরস মানে গরুর দুধ, এটা ঘোর কলি। এই যে গরুর দুধ, জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি হয়, এখনো অনেকে আছে, অনেক দূর দূরান্তে একটু গ্রামগঞ্জে দেখা যায় যারা দুধ বিক্রি করেন, তারা পাড়ায় পাড়ায় বয়ে নিয়ে যান, দুধ নেবে গো চিৎকার করে। তা মা, যে ব্যক্তি, যে গোয়ালা দুধের ভাণ্ড নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ পৌঁছে দেন, সেই ব্যক্তির কাছ থেকে সমাজের সবাইকে দুধ কিনে খায়? এক পাড়ার ভিতরে সবাই দুধ কিনে খায়? খায় না। তাহলে সে বাড়িতে পৌঁছে দিচ্ছে, আপনার ঘরের দরজার কাছে গিয়ে দুধ বিক্রি করছে, আপনি সেই দুধ কিনে খাচ্ছেন না। কিন্তু যে ব্যক্তি 50 কিলোমিটার দূরে গুহার মধ্যে হোক, পাহাড়ের উপরে হোক, যেখানেই হোক বসে বসে মদ বিক্রি করছে, তাকে কি গলিতে অলিতে আসতে হয়, পাড়ায় পাড়ায় যেতে হয়? বরং আমাদের মতো সাধারণ যে ওই দুধকে ফেলে রেখে চলে যায় সুরা পান করার জন্য, ওই 50 কিলোমিটার দূরে বসে থাকলেও আমরা সেখানে গিয়ে সারা দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে বাবা, এটা রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন, কলিযুগে এগুলো ঘটবে। গৌরস অর্থাৎ গরুর দুধ, গলি গলি ফিরি অর্থাৎ গলিতে গলি গলি যায়, চিৎকার করে ডাকে, কিন্তু ছুড়া বৈঠল বিকায়, বসে বসে বিক্রি করে। আর কি বললেন, গাভী কো দহে কুত্তা কপালে, যারা দুগ্ধ দহন করেন, নিশ্চয়ই আপনারা জানেন, দুগ্ধ দহন করবার সময় বাছুরকে আমরা অনাহারে রেখে দিই। কিন্তু অনেক বাড়িতে দেখবেন বিদেশি কুকুর পোষে, কত দুধ কিনে তাকে খাওয়ায় শরীরকে সুস্থ রাখার জন্য। তাই বলছে গাভী কো দহে কুত্তা কপালে, বাছুরে রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। অর্থাৎ আমরা আপন জনকে চিনি না, পরকে আপন করে বসে থাকি। আমরা বাইরে থেকে কোনো মানুষ এলে কিভাবে সেবা দেব তার জন্য চিন্তিত। এই যে আমরা এসেছি, আপনারা সবাই মিলে চিন্তা করছেন যে কিভাবে দিদিকে সেবা দেব, দিদি কিসে সন্তুষ্ট হবে, এই যে আপনাদের চিন্তা। কিন্তু এখানেই হয়তো এমনও কোনো ফ্যামিলি পরিবার আছে যেখানে যে মায়ের 5টি পুত্র সন্তান, 5টি পুত্র সন্তান থাকা সত্ত্বেও সেই মা নিজে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করছে, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোকা। এটা আমাদের এখন অবস্থা। তথাপিও শাস্ত্রে বলছেন, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংসারে ত্রিতাপ জ্বালা তো থাকবেই মা। পৃথিবীতে আসার সময় যখন আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবানের কাছে থাকাকালীন আমরা বলেছিলাম পৃথিবীতে মানব কুলে জন্ম দাও, সেখানে কত আনন্দ, কত সুখ, কত আলো, প্রকৃতি কত সুন্দর, কত মনোরম পরিবেশ, কত সুখ, কত আনন্দ, কত স্বাচ্ছন্দ্য, কত খুশির জীবন দাও প্রভু, আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, মর্তে পাঠাও আমায়। ভগবান বলেছিলেন ওই পৃথিবীটাই যে যন্ত্রণা দিয়ে সৃষ্টি, আমরা শুনিনি মা। মানব দেহ পাওয়ার জন্য পাগলের ন্যায় তার চরণ ধরে কেঁদেছি, 84 লক্ষ জনী ভ্রমণ করে তারপরে সুন্দর মানব দেহটা পেয়েছি।
হরি বলার বদন পেয়েছি, বলবার বদন পেয়েছি, সেবা দেওয়ার হাত পেয়েছি, হলে কি হবে? ভগবত চরণে, গোবিন্দের চরণে মতিভক্তি হলো না। মায়ার সংসারে পড়ে মায়ার চিন্তা করতে করতে গোনা দিন ফুরিয়ে গেল, কিন্তু আপনজনকে চিনতে পারলাম না। সময় গেলে আর পাবে না। শাস্ত্রে বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। আমরা সব ভুলে গেছি কি আমাদের করণীয়, আর আমরা কি করে চলেছি। আছে কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে বিরাজ করছি? হরি বল। প্রত্যেকের মধ্যে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। মানে কেমন বলুন তো মা, আগেকার সময় দুর্গাপূজায় বাবা মারা ছেলে মেয়েদের পোশাক কিনে দিত, নতুন জুতো কিনে দিত। তা অনেকে, এখন তো অনেক ভালো ভালো কোম্পানি বেরিয়েছে, আগেকার সময়ে নতুন জুতো পরে যখন পুজো দেখতে বেরোনো হতো, রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ে কি হতো? ফোসকা পড়তো না? আহা, কি জ্বালা হতো, তাই না? আমারও হয়েছিল ছোটবেলায়। তাহলে যখন জ্বালাটা হয়, পাশের বাড়ির ব্যক্তি দেখে মনে মনে ভাবে, হিংসা করে, কি সুন্দর জুতোটা কিনে দিয়েছে, আমার বাবা কিনে দেয়নি। হ্যাঁ, দেখো কি সুন্দর জুতো পরে যাচ্ছে, কিন্তু সুন্দরের মধ্যে যে কি জ্বালা, সে তো আমি উপভোগ করতে পারছি। প্রত্যেকটা পদে পদে যন্ত্রণা পাচ্ছি, না যাচ্ছে কাউকে বলা, না যাচ্ছে নিজে সহ্য করা। তা এইরকম আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যারা, তাদেরও কষ্ট কিন্তু ভিতরে প্রকাশ হয় না, ভিতরে রাখা আছে। কেউ বলতে পারে কেউ পারে না। এই পৃথিবীটা যন্ত্রণাময়, এখান থেকে আমরা কি করে মুক্তি পাবো, আমাদের সেই পথ দেখতে হবে। জ্বালা থেকে মুক্তির পথ কোথায়? তুমি যতই চেষ্টা করো না কেন, ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তাহলে শান্তি কোথায়? একটু একটু শান্তির আশায় যাব কোথায়? একমাত্র সদ্গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল। গুরুদেবই তোমাকে সঠিক পথ দেখাবে, এবং সেই পথে যদি তুমি এগিয়ে যেতে পারো, সংসারে যত জ্বালাই আসুক না কেন, তোমাকে কিন্তু সে কোনো রকমে জব্দ করতে পারবে না। মুখে হরি নাম করো, হাতে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, কিন্তু বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। আর হরিনাম যদি কোনো জীব জপ করতে পারে, হরিনাম গাইতে পারে, শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শাক্তয় দেব মহাতং সর্ব পাপ হর সোহা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান অধ্যত্ত বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমাদের হিন্দু সমাজে, এই জগৎ মাঝে যত রকমের ব্রত আছে, যত রকমের ভালো কাজ আছে, আপনি দান করছেন, দান করাটাও একটা শুভ কাজ, ভালো কাজ। দান করলে কি হয়? দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, হ্যাঁ, আবার ব্রত করলে তার কৃপা পাওয়া যায়। এই রকম যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কাজের আলাদা আলাদা ফল আছে। কিন্তু জীব যদি হরিনামকে ভালোবাসতে পারে, জগতে যত রকমের ভালো কাজের যে সুফল আছে, সমস্ত রকমের সুফল এক হরিনাম করলে একসঙ্গে লাভ করা যায় না। তাই গৌর হরি। তাই তো ছোট করে একটি সুন্দর রাম ভক্ত তুলসীদাসের ভজন আপনাদের শোনাবো। হরিনামের মহিমা কি, মা একটু মন দিয়ে শুনুন। হরিনামে বসে হরিনামে বসে হরিনামে বসে, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे,
বল। जिनके द्वारे जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिन्हीं को भी कने पिया ना पिया, आह को भी कने पिया ना पिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছে বাবা? বলছে जिनके द्वार पर गंग बहे, কারোর সামনে ঘরের সামনে যদি গঙ্গা থাকে, সেই গঙ্গা ছেড়ে কি পাতকুয়ার জলে স্নান করতে যাবে? গঙ্গার জল ফেলে কি পাতকুয়ার জল পান করবে? আমরা বৃন্দাবনে গেলে যমুনার জল পান করি তো, পান করি, মুখে দিই আমরা যমুনার জল। গঙ্গার জল আমরা পান করি, পাতকুয়ার জল কেউ খাবে যদি গঙ্গা থাকে পাশে? তাই বলছে जिनके द्वार पर गंग बहे, তিনি খুব কানির পিয়া না পিয়া। হরি বল। আর কি বলছে? শুধু তাই নয়, जिन काम किया परमारथ का, जिन काम किया, जिन काम किया परमारथ का, परमात्मा माने भगवान। কেউ যদি ভগবানের কর্ম করতে পারে তাহলে কি হবে? जिन काम किया परमारथ का, तीन हाथों से दान दिया ना दिया, तीन हाथों से दान दिया ना दिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। দেখবেন আমাদের সমাজে যত রকমের বাবা মত আছে, যে যাকে ভালোবাসুক না কেন তার কোনো না কোনো নিয়ম আছে, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মে গোবিন্দকে যদি কেউ ভালোবাসে তার কোনো নিয়ম নেই, এটা করতে হবে ওটা করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তুমি যেভাবে তাকে ভালোবাসো, যেমন করে তুমি ডাকবে, তাতেই ভগবান সন্তুষ্ট, যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে। তাই বলছি ভগবানের সেবা যদি কেউ করে, ভগবানের সেবায় যদি দান ধ্যান করে, তার আর কিছু করা লাগে না। আর কি বলছেন? বলছেন जिनके घरे एक सपूत भयो, কি বলছেন? যার ঘরে একটি মাত্র সন্তান, সে মেয়ে বা ছেলে যেই হোক, যার ঘরে একটা সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে, তার আর লাখো সন্তানের প্রয়োজন হয় না। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে মাতা পিতা, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। হরি বল, হরি বল। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মগ্রহণ করে, সেই কুপুত্রের কারণে 14 পুরুষ নরকে চলে যায়। তাই সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস তিনি কি বলছেন? जिनके घरे एक सपूत भयो, जिनके घरे एक सपूत भयो, 3 लाखों का पोत भया ना भया, 3 लाख का पोत भया ना भया रे, जिनके हृदय
আরো বললেন কি, যিনি মাতা পিতা কি সেবা করে, মা বাবাকে আগে ভালোবাসতে হবে। সবার আগে প্রথম গুরু মাতা পিতা। যে সন্তান নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না, ভালোবাসে না, তার মানব জন্ম বৃথা। কারণ পৃথিবীতে কোনো জায়গায় যেখানেই যাক না কেন, কোথাও যদি সুখ না পায়, মাতা পিতার ভালোবাসা যদি পাওয়া যায়, তাই সেটাই তো স্বর্গ সুখ। সেই ভালোবাসা পেলে জীবনের আর কোনো কষ্ট থাকে না। তাই মা বাবাকে আগে ভালোবাসতে হবে। তুমি যত বড়ই তোমার হৃদয় হোক না কেন, তুমি দান করছো, ব্রত করছো, তুমি যজ্ঞ করছো, তীর্থে যাচ্ছ, কিন্তু নিজের মাকে ঘরে জায়গা দিচ্ছ না, এই ভজনের কোনো মূল্য নেই। মহাজন বললেন, শোনো শোনো, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, তিনি तीर्थ व्रत किया ना किया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। তার মানে মহাজন বলছেন, সন্তান যদি ব্রত করতে না পারে, সন্তান যদি তীর্থে যেতে না পারে, তাতেও দুঃখ নেই, যদি মা বাবার ভালোবাসা লাভ করতে পারে, আশীর্বাদ নিতে পারে। আর যদি কেউ মা বাবাকে নিয়ে তীর্থে যায়, সেটা তো আরো ভালো হলো। কিন্তু যদি আর্থিক কারণে, কোনো কারণে সে যদি কোনো তীর্থ করতে না পারে, কিন্তু মা বাবার আশীর্বাদ যদি পায়, তার আর তীর্থের প্রয়োজন নেই। তাই গৌর হরিবল হরিবল। जिनके घरे एक सपूत भाया, 3 लाख का पूत भाया न भाया, जिन्हें माता पिता की सेवा करे, तनि तीर्थ व्रत किया न किया, जिनके द्वारे पर गंगे बहे, तिने को बीकानेर पिया न पिया, जिन्हें কি বলছে মা, যদি কেউ গঙ্গায় স্নান করে, তাকে ওই নর্দমাতে স্নান করতে হয় না, হ্যাঁ, কুয়াতে স্নান করা লাগে না যদি গঙ্গা বাঁধা থাকে। जिनके द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया न पिया, जिन्हें सेवा करे परमार्थ का, तिनी हाथों से दान दिया न दिया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया न किया रे, जिनके हृदय हरि नाम बसे, हृदय हरि हृदय गौर हरि बोल हरि बोल। जिनके हृदय हरि नाम बसे। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম, হরিনাম জপ করো। বৈষ্ণব মহাজন বললেন, হরের নাম হরের নাম হরের নাম বকে বলম, হলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের আর কোনো মুক্তির পথ নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, এমন দয়াল আমার গৌর সুন্দর, যিনি কিনা নিজে আচরণ করে জীবকে বলেছেন, ওরে জীব, হা কৃষ্ণ বলে ডাকতে হবে, দুটি বাহু তুলে, হা গৌর গৌর বলে ডেকো না, বাহু তুলে কৃষ্ণ নাম করো। অন্যান্য যুগে ভগবান কি বলতেন, আমাকে ভালোবাসো, আমাকে ডাকো, আমার শরণে এসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু গৌর হরি যে পরম দয়াল, সে কোনোদিন কখনো বলেননি যে তোমরা হা গৌর বলে কাঁদো। কি বলেছে, আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ 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 বলে কাঁদো। সেই গৌর হরি তিনি এসেছেন এই কলিযুগে, জীবের উদ্ধারের তরে মহামন্ত্র দিয়েছেন। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, ওরে এ তৃণভুবনে
শুনলাম এত সময় আমরা গৌর মহিমা গৌর হরির কথা তা